এখন বাজে 8:30 আর গুলগুলির মা এখনই গুলগুলিকে দিয়ে গেল, কারণ এখন গুলগুলিরা বাড়ি যাবে, আজকে সব গোছগাছ করতে হবে তাই। আর এই যে মুখটা ওর মুছিয়ে দেয়নি, মুখটা পরিষ্কার করার জন্য মা এই যে ওয়াইপস দিয়ে, আমি বললাম মুখটা ওর পরিষ্কার করে দেয়, তাই পরিষ্কার করে দিচ্ছে। বলছে একটা সুন্দর করে টিপ করে দেবো, আমি টিপ করে দিস, দেখি ও কি হয় মুখটা। এই তো সেই করতে থাক মুখটা, ওই দেখো টিপটা উঠে যাবে, টিপটা থাক, তুলতে হবে না, টিপটা থাক এমনি মুছে দে। আরে না, চুপ করে বসে আছে তো। আজকে আমার কিচ্ছু কাজ হয়নি, আজকে আমি লেট করে ঘুম থেকে উঠেছি, একটু কিচ্ছু কাজ হয়নি। এই যে সব ছিটানো আমার, এই যে এখন বিছানা তুলবো, সব বিছানাটাকে ঝাড়বো, রান্নাঘর ঝাড় দেবো, বাসন মাজবো। বলছে যা, আমাকে বলছে যা, বলছে দে যা, এটা দেখেছিস দে বলছে। গুলগুলি একটু টাটা 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 কর, টাটা। 9টা 15 বাজে, ঘরটাকে কাপড়ে ঝাড় দিয়ে নিই, ঘরটাকে ঝাড় দিয়ে নিয়ে লাগিয়ে দেবো। আবার রান্নাঘরে দিতে হবে, রান্নাঘরে কিছু কাজ হয়নি, রান্নাঘরে গুছাতে হবে। আনলাটা সেদিন গুছালাম, অবস্থা কি আনলাটা বললাম আমি কিছু জিনিস খুঁজে পাই না, আমি তখন ইয়ে করি, সব উল্টো পাল্টা করে দিই। ওদের গুলগুলি আসছে। এই দেখো রান্নাঘরের অবস্থা, এখন এটা মুছতে হবে, তোমার বাসনগুলো মাজতে হবে। আর আজকে নিরামিষ রান্না করবো, ওই জন্য একটু চারমগজ ভিজিয়ে দিয়েছি, আলু দিয়ে পোস্তর মতো করে এটা রান্না করবো, খেতে খুব ভালো লাগে এটা, ওই জন্য এটা সকাল সকাল ভিজিয়ে দিলাম। আর এঁচোড় রান্না করবো, এঁচোড় আনতে বললাম, তো যা এইটা মুছে নিই। ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে, ভেন্ডিটা আবার মেখে নেবর মধ্যে একটু লবণ আর এই যে লঙ্কাটাও সেদ্ধ করে নিয়েছি আমি। আর এই যে জলটা একটু ঝরবে, দিয়ে তারপরে আমি ভেন্ডিটা মেখে নেব। নামার চেষ্টা, এই যে গুলগুলি নামতে চাইছে, এই দেখো ভয়ে আবার উঠে পড়লো। গুলগুলি এখন নামবে, ওই যে দিদি পড়ছে তার জন্য একা একা ভালো লাগছে না, এবার ওইগুলো ফেলছে, এবার ও নামবে। কি হয়েছে তোমার, কি হয়েছে? পড়ি। সকালের খাবার হলো গরম গরম ভাত আর ভেন্ডি সেদ্ধ, যা লাগে খেতে, দারুণ লাগে খেতে। আর মগজ লঙ্কাটা বেটে নেবো, এই যে আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, আলুগুলোকে ভেজে নেবো। কড়াইতে সরষের তেল দিয়ে দেবো, সরষের তেলেই রান্নাটা আমি করবো। কালো জিরে দিয়ে দিলাম, এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এবারে ভেজে রাখা আলুগুলো দিই। আলুটা ভাজাবো, তখন আমি চাল মগজটা পেস্ট করে নিয়ে আসি, ভাজা হিসেবে খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। ওগুলো দেখো ঠিক এরকম করে ভেজে নিচ্ছি। এবার আমি চাল মগজ বাটাটা দিয়ে দেবো, এতে একটু জল মিশিয়ে নেবো। এবার এটা দিয়ে দেবো, না রেখে সময় এটার একটু জল দেবো, আর এটাকে খানিকক্ষণ নেড়ে নিতে হবে, নাহলে গলায় লেগে যাবে। এটাকে ঢেকে দিই, ব্যাস এটা হতে থাক, তখন আমি বাকি সবজিগুলো কেটে নিই। এটা কেটে নিচ্ছি, একটু প্রেসারে একটা সিটি দিয়ে নেবো, কারণ এখনকার ইচ্ছর তো সেদ্ধ যদি না হয় কষিয়ে রান্নাটা করে নেবো। এই যে আমার এটা হয়ে গেছে, একদম পোস্ত রান্নার মতো লাগছে না, পুরো মনে হচ্ছে পোস্ত, এই যে পোস্তর মতো লাগছে, খেতেও দারুণ হয় এই জিনিসটা। চালটা ভেজে নেবো, তারপর মশলাটা করে দেবো। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার মশলাটা দিয়ে দেবো, ভাজাগুলো দিয়ে দিই। এখনো গরম আমি লাগাই তো পেটের উপর। বাবা শ্যাম্পু করেছে চুলে, শ্যাম্পু করেছে, ওই জন্য চুলটা উঠছে আজকে, ওই জন্য যাচ্ছে দেখ।
ও বাড়ি যাবে আমাকে ভুলে যাবে মনে দেখিস যে কদিন থাকবে ফোনই তো ঢুকে না ওদের ফোনে ভিডিও কল করবি কি করে ভিডিও কল হবেই না ফোনই তো ঢুকে না গুলগুলি এ গুলগুলি গুলগুলি দেখছো ওই জন্য গুলগুলি আর কাউকে চিনতে পারছে না টাটা 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 জুতো পরাই নেই এ তাড়াতাড়ি চলে আসবা শুনেছো তাড়াতাড়ি চলে আসবা তোমার এনে মন খারাপ করবে না মেয়েটার জন্য মন খারাপ করবে হ্যাঁ বাড়ি থেকে আমি কদিন রেস্ট করি কেন ও থাকলে তো রেস্ট হয় না যদি বন্ধ করা বন্ধ করেছে যদি শুনে নেয় ওদের বাড়ি তখন আর দেওয়াল বন্ধ করে দেবে বলবে যে রেস্ট হয় না কিছু না তখন বলবে সেইটা বড় কথা না তুই ওকে এমনি নিস শখ একটা বাচ্চাকে নিয়ে সেইটা আর ও আমাদের ছাড়া থাকবে না কোন বাজে সন্ধ্যে 6:30 মাম পড়ে প্রাইভেট পড়তে গিয়েছিল পড়ে চলে এসছে মামকে বানিয়ে দিলাম একটু হরলিক্স ও বললো হরলিক্স খাবো অনেকদিন হরলিক্স খাইনি আজকে হরলিক্সটা বানিয়ে দিলাম দুধটা জাল দিয়ে নিয়েছি চা বসিয়ে দিয়েছি চাটা হয়ে গেছে এবার গ্লাসে কাপে ঢেলে নেবো দিয়ে দোকানে চলে যাবো হ্যাঁ না হরলিক্স না আবার পড়তে বসবি নাকি কখন আবার ফ্যান চালাচ্ছিস কেন মা কালকে ঠান্ডা লাগছে কিন্তু রাতে ফ্যান চালাই আমার